আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, আমি শুভ্রা ঘোষ, আমি বাজরুনি থেকে এসেছি। আজকে আমি এসেছি মটন ব্র্যান্ড ঘির রান্না বান্নাতে। আজকে আমি রান্না করব দেশি ঘিয়ের লাড্ডু। দেশি ঘিয়ের লাড্ডু বানাতে আমার লাগছে বেসন, চিনিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, দেশি ঘি, গাওয়া ঘি, কাজু, আমন্ড আর সাজানোর জন্য আমি একটু এই রূপোলি স্তবক নিয়ে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেশি ঘি, মটন ব্র্যান্ডের দেশি ঘি। ঘিটা এতে একটু বেশিই লাগে, কেন বেসনটা এর মধ্যেই ভাজা হবে। এই দেশি ঘি এটা একটু বেশি করে গরম করব, কারণ এটা যত পুড়বে তত গন্ধটা ভালো আসবে। এবার গন্ধটা বেরিয়ে গেছে, দেশি ঘিয়ের গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি বেসনটা দিয়ে দেবো এর মধ্যে। বেসনটা দিয়ে এর মধ্যে আস্তে আস্তে নাড়ব। বেসনটাকে নাড়তে নাড়তে একটু কালারটা চেঞ্জ হবে। এই যে আমি দেশি ঘিতে আমি এটা ভাজছি, কারণ দেশি ঘিতে আর বেসন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর এই বেসনের রঙটাও একটু আলাদা হবে। এবার এর মধ্যে আমি যে ডাস্ট করা চিনিটা অবশ্য আপনার স্বাদ মতন দেবেন, যে এরকম মিষ্টি খায় সেরকম। মোটামুটি যতটা বেসন নেবেন তার অর্ধেকের একটু বেশি নিলেই হবে। নিয়ে এটা একটু মাখিয়ে নিয়ে আমি ইন্ডাকশনটা অফ করে দেবো। এরপর আমি এর মধ্যে এই যে কাজু আগে থেকেই কুচো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। লাড্ডু খেতে খেতে মুখে পড়লে খুব ভালো লাগবে আর কি। চিনিটা গলে এলে আমি তখন এটা লাড্ডুটা তৈরি করব। এবার এটা ঠান্ডা হয়ে এসছে। আমি এটা লাড্ডুটা বানাবার আগে একটু মটন ব্র্যান্ডের গাওয়া ঘি দিয়ে দেবো। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি লাড্ডু বানাবো। ঘিটা লাস্টের দিকে দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। আর যদি খুব একটু গরম থাকে, এটা একটু গরমই পাকাতে হবে, নাহলে ঠিক পাক খাবে না। তার জন্য আমি একটু গাওয়া ঘি হাতে লাগিয়ে নেব। একদম খুব সুন্দর এটা হয়ে গেছে। এবার আমার লাড্ডু রেডি। এবার আমি এটাকে একটু গার্নিশিং করব। এর মধ্যে দেব কাজু, আমন্ড, আর এটা একটা মশলা, পানের মশলা, এটা আমি সাজানোর জন্য দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগে এটা দিলে। তৈরি হয়ে গেল আমার মটন ব্র্যান্ড ঘি দিয়ে তৈরি দেশি ঘিয়ের লাড্ডু। এটা নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এটা খুব সহজেই করা যায়। আমরা তো সবাই এখন ব্যস্ত, তার জন্য খুব সহজে যদি একটা মিষ্টি তৈরি করতে চান, এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার এই দেশি ঘিয়ের লাড্ডু যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি এখানে আসতে চান তাহলে নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেটাতে কল করবেন, ওরা আপনার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করে নেবে। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।